নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব, পৃষ্ঠা 40 এবং 41। এই 40 পৃষ্ঠার ভিডিও শুরু করার আগে আমার একটা বক্তব্য, যে আমি যখন ভিডিও চ্যানেল শুরু করেছিলাম সেই সময় 8 নম্বর ভিডিওতে এই ইংরেজি কবিতাটিকে গানের সুরে উপস্থাপন করেছিলাম। সেটি একটু শোনাবো, তারপর আজকে এটার বাংলা অর্থ সহ আলোচনা করব। শপথ করো গানের সুরে। শপথ করো প্রাণ করো বলিদান, বাংলার বীর অমর হলো শহীদ ক্ষুদিরাম। ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, ওয়াটারমেলন স্টপড at my feet. I put him in my wagon and took him home. I hoped he liked it and would not try to roam. আপনারা হারমোনিয়াম টিউটোরিয়াল সহ শিখতে গেলে আমার 6 নম্বর ভিডিওটা দেখে নেবেন। এখন আমি বাংলা অর্থ আলোচনা করছি। ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ তরমুজটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এবং গড়ে গড়ে যেতে যেতে পায়ের কাছে এসে তরমুজটি থামলো। তরমুজটি গোল জাতীয়, ওটা গড়তে পারে। গড়ে গড়ে এসে স্টপড অ্যাট মাই ফিট, মানে পায়ের কাছে এসে থামলো। স্টপ মানে থামলো, ফিট মানে পায়ের পাতা, রোলিং ডাউন মানে গড়ে গড়ে যাচ্ছে, স্ট্রিট মানে রাস্তা। আচ্ছা, এরপরে আই পুট হিম ইন মাই ওয়াগন, আমি তাকে আমার গাড়িতে করে বাড়ি আনলাম। রাস্তায় একটা যেহেতু গড়ে গড়ে আমার পায়ের কাছে এলো, আমি গাড়িতে, ওয়াগন মানে গাড়ি, আমি সেটাকে তুলে গাড়িতে করে আনলাম। আমি মনে করি যে এটা তার পছন্দ হয়েছে এবং সে আর গড়াগড়ি দেওয়ার চেষ্টা করবে না। ও যে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, সে নিজেকে অপমান বোধ করছিল, নোংরা জায়গা এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল, তাকে আমি গাড়িতে করে বাড়িতে আনলাম, তাতে সে খুশি হয়েছে। আই হোপ মানে আমি আশা করেছিলাম, হি লাইক সে পছন্দ করলো, ইট অ্যান্ড উড নট ট্রাই টু রোম। রোম মানে এখানে হচ্ছে ভ্রমণ করা, হালকা ভ্রমণকে রোম বলা হয়। রোমটা ভিজিট মানে ভ্রমণ হয়, ট্রিপ মানে ভ্রমণ হয়, ট্যুর মানে ভ্রমণ হয়। এখানে রোম মানেও ভ্রমণ। তাহলে সে আর রাস্তায় তাকে গড়াগড়ি খেতে হবে না। সে এই বাচ্চাটির পায়ের কাছে এসে দাঁড়ানোর জন্য সে গাড়িতে করে তরমুজটাকে নিয়ে ঘরে এলো। এই হলো আমাদের আজকের একটু অন্য রকমের আলোচনা। এরপর চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়, অর্থাৎ 41 পৃষ্ঠায়। 41 পৃষ্ঠায় আমরা কি শিখব না, জিজ্ঞাসা করা শিখব এবং জিজ্ঞাসা জাতীয় বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার শিখব এবং আমরা বলা শিখব। ওই জিজ্ঞাসার উত্তরে তার উত্তর বলা শিখব, তারপরে পূর্ণচ্ছেদ দিতে হয় সেটা শিখব এবং দূরের কাছের এই ব্যাপারটা সম্বন্ধে শিখব। এখানে কি আছে, প্রথমে একটা করে দেখানো হয়েছে, দিস ইজ, হোয়াট ইজ দিস? দিস ইজ এ বুক, পূর্ণচ্ছেদ জিজ্ঞাসা চিহ্ন। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ বুক, পূর্ণচ্ছেদ। এবার এখানে কি হচ্ছে, সামনে হাত আছে, হোয়াট ইজ দিস? দিস ইজ এ ব্যাট। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ সান। দিস ইজ এ সান সাধারণত হয় না, কারণ সূর্য তো হাতের কাছে থাকে না এবং সূর্য অত্যন্ত গরম, তাই সূর্যকে দূরে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান আমব্রেলা। আগের পৃষ্ঠাে আমরা এ এন এর ব্যবহার শিখেছি, সেই প্রয়োগটা আরো একবার করা হলো। আচ্ছা, এখানে হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ ট্রি। আমি যেটা বলেছিলাম, এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে
এবং পূর্ণচ্ছেদ দিয়ে শেষ হবে। অ্যান আস্কিং সেন্টেন্স মানে জিজ্ঞাসা যুক্ত লাইন বা বাক্য স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, অ্যান্ড এন্ড উইথ এ কোশ্চেন মার্ক। আমরা কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ করব। আচ্ছা, এরপর আমরা এটাকে আরো সুন্দর করে আলোচনার জন্য যদি পুরনো বইয়ের সাহায্য নিই, আমরা কিভাবে বোঝাবো না, প্রথমে দূরে থেকে বোঝাবো, তারপরে কাছে থেকে বোঝাবো। হ্যাঁ, হোয়াট ইজ দিস কালার? দিস কালার ইজ ইয়েলো। হোয়াট ইজ দ্যাট কালার? দ্যাট কালার ইজ ইয়েলো। হোয়াট ইজ দিস কালার? দিস কালার ইজ রেড। হোয়াট ইজ দ্যাট কালার? দ্যাট কালার ইজ রেড। এইভাবে আমরা কালার সম্পর্কিত প্রশ্ন, অথবা আমরা এই যে ক্লাস 1-এর যে বই আছে সেই বইয়ের পুরনো বইও এইভাবে আলোচনা করতে পারি। আমাদের হাতের কাছে সবসময় টিএলএম, লিভিং টিএলএম হয়তো থাকে না, তাই আমরা পুরনো বই 1-এর বই, 2-এর বই, শিশু শ্রেণীর বইও ব্যবহার করতে পারি। হোয়াট ইজ দিস? দিস ইজ এ পট। হোয়াট ইজ দিস? দিস ইজ এ মগ। হোয়াট ইজ দ্যাট? একটু হাতটা সরিয়ে নেবো, হোয়াট ইজ দ্যাট? না, দ্যাট ইজ এ টব। হোয়াট ইজ দিস? দিস ইজ এ ট্যাপ। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ ট্যাপ। এইভাবে আমরা হোয়াট ইজ দিস? দিস ইজ এ জগ। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ জগ। আমরা অনেকগুলো ফল আছে, অর্থাৎ দিজ দোজ, এই আলোচনাগুলো আজকে করব না। কেন? যেহেতু আমরা দিস দ্যাট নিয়ে আলোচনা করছি, আমরা একটা জিনিস দিয়েই তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এইভাবে বইয়ের পড়ার পাশাপাশি হাতে কলমে কথা বলানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। আসুন এইভাবে আমরা টিএলএম সহ আনন্দ পাঠের মাধ্যমে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের যাতে আরো বেশি করে শিক্ষিত করা যায়, আরো বেশি করে উদ্বুদ্ধ করা যায়, তার চেষ্টা করে চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।